আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রত্যেক দিন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে যারা বাড়ি নির্মাণ করেছেন বা বাড়ি নির্মাণ করবেন ভাবছেন তাদের জন্য। বিকজ অব আমি আজকে অনেক ভাইরা যারা আমাদেরকে ফোন করে বলে থাকেন যে ভাই আমি এরকম একটা বাড়ি নির্মাণ করব, তো আমার বাড়ি এরকম করতে গেলে কত টাকা খরচ হবে তার একটা আইডিয়া জানতে চান। তো আশা করছি আজকের ভিডিওটি না টেনে দেখলে আমি ভিডিও শেষের দিকে আপনারা শুধু একটা সফটওয়্যারের মাধ্যমে আপনারা আপনাদের বাড়ির খরচ হিসাবটা আপনারা নিজেরাই করতে পারবেন, আর কাউকে ফোন করে জিজ্ঞেস করতে হবে না। তো ইনশাল্লাহ অবশ্যই আশা করছি যে আপনাদের অনেক উপকার আসবে। এই সফটওয়্যারটি দিয়ে আপনারা আপনাদের বাড়ির খরচের হিসাবটি করতে পারবেন। তো জানতে হলে ইনশাল্লাহ আজকের ভিডিও সম্পূর্ণটি দেখতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি এবং এই বাড়িটির সম্পর্কে আলোচনা করব। এই বাড়িটি 1848 স্কোয়ার ফিটের একটি বাড়ি। তো এখানে 16টি কলম দিয়ে করা হয়েছে। কিভাবে কি করা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে এবং এখন পর্যন্ত এই বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে তার একটি আইডিয়া বা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের এই ভিডিওগুলো দিয়ে আপনারা কিছু শিখতে পারছেন কিনা। যদি কোনো শিক্ষণীয় কোনো কিছু না থাকে তাহলে আমি অবশ্যই আপনারা কি বিষয় ভিডিও দেখতে চান, কোন বিষয় ভিডিও দেখতে চান আমাদেরকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের যে চাহিদা অনুযায়ী আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখানোর জন্য অবশ্যই। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে প্রথমে আমরা এই বাড়িটির ড্রয়িংটি দেখে আসি, তারপর আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে আবার সরাসরি দেখাবো এবং ভিডিও শেষের দিকে আপনারা সফটওয়্যারের মাধ্যমে কিভাবে কি করবেন এবং প্রত্যেকটা জিনিস অর্থাৎ আপনাদের রডের হিসাব, বালুর হিসাব, সিমেন্টের হিসাব সব কিছু আলাদা আলাদাভাবে করতে পারবেন। এবং এই অ্যাপসের মাধ্যমে আপনি যে সচরাচর কিছু সাধারণ জ্ঞান বাড়ি করতে গেলে আপনাদের কি বিষয় মাথায় রাখতে হবে সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন প্রথমে আমরা ড্রয়িংটি দেখে আসি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। ড্রয়িংটি বুঝে নিতে পারলেই মোটামুটি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো এই বাড়িটিতে মোট 5টি রুম দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন সামনে দুটি রুমের সাইজ বেশ বড়সড় 16 ফিট বাই 12 ফিট করে রাখা হয়েছে। তো আপনারা যেহেতু 1800 স্কোয়ার ফিটের বাড়ি, 1848 স্কোয়ার ফিট, তো আপনারা চাইলে যেটা করতে পারেন আপনারা 2 ইউনিট করতে পারেন। যাদের ফ্যামিলি বড় এবং যাদের 2 ভাই আছেন যারা, তারা চাইলে 2 ইউনিট করে ব্যবহার করতে পারবেন। তো আমাদের এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 44 ফিট এবং প্রস্থ রাখা হয়েছে 42 ফিট। টোটালি 1848 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো এই বাড়িটির সামনে দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 16 ফিট 2 ইঞ্চি বাই 12 ফিট 7 ইঞ্চি এবং সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে 11 ফিট 4 ইঞ্চি বাই 3 ফিট 5 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছি সিঁড়ি রুমটা সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 16 ফিট করে এবং সিঁড়ি দিয়ে প্রবেশ করলে আপনারা প্রথমে বাম পাশের ড্রয়িং রুমটি প্রবেশ করতে পারবেন এবং স্টেট যদি প্রবেশ করেন তাহলে আপনারা এখানে ড্রয়িং রুমটি পেয়ে যাবেন। তো ড্রয়িং রুমটির সাইজ রাখা হয়েছে 15 ফিট 4 ইঞ্চি বাই 16 ফিট 7 ইঞ্চি, বেশ বড়সড় রাখা হয়েছে। তো আপনারা কিন্তু এই জায়গার মধ্যেও আর অল্প জায়গার মধ্যেও কিন্তু সেম একটি ডিজাইন করতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন পিছনের দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 13 ফিট করে একটি এবং আরেকটি সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 14 ফিট করে। দুটি রুমে কিন্তু মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। তারপরে দেখতে পাচ্ছেন এটি সিবেড হিসেবে ব্যবহার করা হবে, যেটা আপনাদের গেস্ট ব্যবহার করতে পারবে, অর্থাৎ গেস্ট রুম হিসাবেও আপনি চাইলে এটা ব্যবহার করতে পারবেন। তো এটা মাঝখানের রুম, এই রুমটার সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 10 ফিট 7 ইঞ্চি করে। তারপরে বন্ধুরা, এ বাড়িতে একটি কিচেন রাখা হয়েছে, কিচেনটার সাইজ রাখা হয়েছে 9 ফিট 11 ইঞ্চি বাই 7 ফিট করে, মোটামুটি বড়সড় করে রাখা হয়েছে। তারপরে এই বাড়িটিতে মোট 3টি টয়লেট রাখা হয়েছে, 2টি মাস্টার টয়লেট, একটি কমন টয়লেট। তো কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 5 ফিট 2 ইঞ্চি করে এবং আরও একটি মাস্টার টয়লেটের সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 4 ফিট করে এবং কর্নারের মাস্টার টয়লেটের সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 7 ফিট করে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই পুরো বাড়িটিতে মোট 16টি কলমের উপরে পুরো বাড়িটি করা হয়েছে, অর্থাৎ 16টি কলম দ্বারা আমাদের পুরো বাড়িটি করা হয়েছে। তো কলমগুলো কোথায় কোথায় দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। আমাদের এই বাড়িটিতে মোট 13টি দরজা রাখা হয়েছে। তো দরজাগুলো সাইজ 7 ফিট বা 3 ফিট করে রাখা হয়েছে এবং দরজাগুলো কোথায় কোথায় দেওয়া হয়েছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা, আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম যে অ্যাপসটি পরিচিত করে দিব, যে অ্যাপসটির মাধ্যমে আপনারা আপনাদের বাড়ির খরচের হিসাব নিজে নিজেই করতে পারবেন। তো সেই অ্যাপসটি ইনশাল্লাহ আমি আপনাদেরকে এখনই দেখাবো। তো তার আগে আমি আপনাদের ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার ভিডিওতে কথা বলতে কোনো সমস্যা হয়, অথবা ভিডিও যদি আমি স্ক্রিনশটের ভিডিও স্ক্রিন রেকর্ড ভিডিও করব, তো ভিডিওটা যদি কোনো অসুবিধা হয় তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ইনশাল্লাহ আমাকে উৎসাহ দিলে আমি নেক্সট টাইম আপনাদের জন্য আরও ভালো করে কম্পিউটার দিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মোবাইলের হোম স্ক্রিন। তো এখানে আপনারা দেখবেন যে আমাদের এই অ্যাপসটার নাম হচ্ছে বাড়ি তৈরির হিসাব নিকাশ। তো আপনারা এটা সচরাচর গুগল প্লে স্টোরে যদি বাড়ি তৈরির হিসাব নিকাশ লিখে সার্চ করেন অথবা বিল্ডিং ক্যালকুলেটর লিখে সার্চ করলেও চলে আসবে। তো আপনারা প্রথমে অ্যাপসটিকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন, একটু সময় দিবেন। তো এখানে বেশ কয়েকটা অপশন দেখতে পারবেন। অপশনগুলো আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, এখানে আপনারা কিভাবে কি করবেন, মাটি কাটার যাবতীয় খরচের হিসাব এবং ইটের কাজের যাবতীয় খরচের হিসাব সব কিছুই আপনাদের বোঝার স্বার্থে বাংলা করে দেওয়া আছে। তারপরে প্লাস্টার কাজের যাবতীয় হিসাব পার্ট টু পার্ট করে আপনাদের সব কিছুই আপনারা এখানে দেখতে পারবেন। সে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা ভালো, যদি আপনারা বিষয়টা মনোযোগ দিয়ে পড়েন তাহলে আপনারা মোটামুটি একটা ইঞ্জিনিয়ারকেও প্রশ্ন করতে পারবেন। এই বিষয়গুলো আপনারা জানেন, যদি আপনারা জানেন। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা বিষয়গুলো পড়ে নেবেন, তাহলে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে আসলে আপনাদের এক ব্যাগ সিমেন্টে কতটুকু সিমেন্ট থাকে এবং এক ব্যাগ সিমেন্ট দিয়ে আসলে কত ফিট কী করা যায় না যায় সব কিছু এখানে দেওয়া আছে। যেমন এখানে এক ব্যাগ সিমেন্টের ওজন হচ্ছে 50 কেজি এবং আয়তন হচ্ছে 0.33 ঘনমিটার। তো আসলে অনেক কিছু দেওয়া আছে। তো আপনারা এই বিষয়গুলো যদি আপনারা ভালো মতো পড়েন তাহলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন। যেহেতু বাংলা করে দেওয়া আছে, আসলে আপনারা চাইলে পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপরে বন্ধুরা, আপনারা এখানে একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন যে আমরা এখানে জমির পরিমাণ ক্যালকুলেট করতে পারবো, প্লাস হচ্ছে মাটি কাটার খরচের হিসাব, প্লাস হচ্ছে ইটের যাবতীয় খরচের হিসাব, দেয়ালে প্লাস্টারের যাবতীয় খরচের হিসাব। তো আমি যদি আপনাদেরকে এখন এখানে রডের যে হিসাবটা আছে সেটাও দেওয়া আছে, এবং কংক্রিট কাজের যাবতীয় হিসাব, প্লাস হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই কয়েকটা বিষয়ের মধ্যে যদি আপনি সাপোজ যদি আপনি এখন ঘাতনির হিসাব করতে যান, তাহলে আমি ইটার যাবতীয় খরচ হিসাব যদি বের করতে চাই তাহলে এখানে মিটার দেওয়া আছে কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন, এবং ফুট দেওয়া আছে। তো আমরা যদি ফুট হিসাব করতে যাই তাহলে হিসাব এখানে বেশ কয়েকটা জিনিস আছে, আপনার যেটা আপনার কাছে মনে হয় সেটা আপনি করবেন। 10 ইঞ্চি ইটের দেওয়াল যদি আপনি করেন তাহলে এটার হিসাব করতে পারবেন, এবং 5 ইঞ্চিরও করতে পারবেন, 3 ইঞ্চি ওয়ালেরও হিসাব করা যায়। তা আমরা যদি ধরে নিই আমরা 5 ইঞ্চি ওয়ালের হিসাবটা করব, তো এখানে সবচেয়ে একটি ভালো দিক সেটা হচ্ছে যে এখানে এখন বর্তমান যে বাজার মূল্য সেই বাজারের মূল্য হিসাব করে কিন্তু আপনি বের করতে পারবেন। তো এখানে আমি যদি ওয়ালের দৈর্ঘ্য যদি আমি 10 ফিট দিয়ে থাকি এবং দেওয়ালের উচ্চতা যদি আমি 60 ফিট দিই, তাহলে আমাদেরকে কিন্তু অলরেডি হিসাবটা দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন যে মোট ইট লাগবে 350টি, এবং মশলার আয়তনটা যদি আমরা হিসাব করি তাহলে যদি আমরা 5 এক দিই, 5 এক অর্থাৎ হচ্ছে যে 5 ব্যাগ বালু দিই, তাহলে 5 এক হয় আর কি। সেটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন। 3 এক, 4 এক, 5 এক, 6 এক, 7 একও দেওয়া যায়। তো অর্থাৎ হচ্ছে যে 1 ব্যাগ সিমেন্টে 7 ব্যাগ বালি। যদি আপনারা এভাবে করেন তাহলে করতে পারেন। যেহেতু ঘাতনি সেহেতু আমি সাজেস্ট করব আপনারা এক ব্যাগ সিমেন্ট এবং 6 ব্যাগ বালু দিবেন। আচ্ছা, এটা দেওয়ার পরে আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে আমরা 6 ব্যাগ দিয়ে দেখি, 6 ব্যাগ দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মোট সিমেন্ট লাগবে 1 ব্যাগ, প্লাস হচ্ছে 1.76 ব্যাগ আমাদের সিমেন্টটা লাগবে। আর আমরা যদি প্রতি পিস ইটের দাম সচরাচর এখন বাজারে 10 টাকা করে চলতেছে, তো আমরা যদি 10 টাকা করে ধরি তাহলে প্রতি ব্যাগ সিমেন্টের দাম যদি আমরা 500 টাকা ধরি, তারপরে দেখেন প্রতি ঘনমিটার বালির দাম যদি আমরা 9 টাকা ধরি, তাহলে কিন্তু পুরো হিসাবটা চলে আসতেছে আমাদের কাছে যে আমরা যদি 10 ফিটের দৈর্ঘ্য একটি ওয়াল এবং দেওয়ালের উচ্চতা যদি 7 ফিট হয়, তাহলে 7 ফিট করতে অর্থাৎ দৈর্ঘ্য 10 ফিটের একটি ওয়ালে যদি আমরা 7 ফিট উচ্চতার যদি একটি আমরা ওয়াল করি 5 ইঞ্চি ঘাতনি দিয়ে, তাহলে আমাদের খরচ আসবে 4167 টাকা 38 পয়সা। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই বিষয়টা না শুধু ইট না, আপনারা চাইলে এখানে রডের হিসাবটাও করতে পারেন যদি আপনাদের রডের হিসাবটাও লাগে। দেখেন এখানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো আমি বিশ্বাস করি যে আপনারা যদি এভাবে যদি আপনাদের এই অ্যাপস দিয়ে যদি আপনারা
আপনাদের বাড়ির খরচ হিসাব বের করতে চান তাহলে খুব সুন্দরভাবে আপনারা কিন্তু খরচের হিসাবটা বের করতে পারবেন। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন সুতা থেকে শুরু করে 12 মিলি রড যদি দিয়ে করেন, 10 মিলি রড, 16 মিলি রড, 20 মিলি রড, সব কিছুরই রডের সাইজ দেওয়া আছে এবং বাজার মূল্যটাও দেওয়া আছে। বাজার মূল্যটা যদি আপনারা দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে প্রতি কেজি রডের দাম আপনি আপনার মন মতো করে রডের দাম দিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট রডের দাম চলে আসবে এখানে অটোমেটিকলি, আপনাকে কিছু করতে হবে না। তো আসলে এটা খুবই দুর্দান্ত একটি অ্যাপস। আমার মনে হয় যে আপনারা যদি ট্রাই করেন তাহলে আপনারা এই অ্যাপসের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা সুন্দরভাবে অ্যাপসটির কার্যক্রমগুলো বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই অ্যাপসটি দিয়ে আপনারা আমি শুধু আপনাদেরকে ইটের খরচের হিসাবটা দেখিয়েছি। আপনারা চাইলে এখানে বালু, সিমেন্ট, রড এবং কাজের হিসাব, মিস্ত্রি খরচের হিসাব এবং মাটি কাটার হিসাব থেকে শুরু করে সব কিছুর হিসাব নিকাশ করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেন তাহলে আমি এই অ্যাপসটি নিয়ে আরও সুন্দর করে আপনাদেরকে ভিডিও বানিয়ে উপহার দিব, যাতে করে আপনারা বুঝতে পারেন কিভাবে আপনারা হিসাব নিকাশগুলো করবেন। তো আশা করছি আপনারা আমার পাশেই থাকবেন। আমি ইনশাল্লাহ এরকম শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের পাশেই থাকার চেষ্টা করব যদি আপনাদের উৎসাহ পাই। তো বন্ধুরা, এই বাড়িটির সম্পর্কে যদি আমি এখন আপনাদেরকে বলতে যাই তাহলে আমাদের এই বাড়িটির অবশ্যই 1848 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে। তো এই বাড়িটির যে কলমগুলো দেখতে পাচ্ছেন, কলমগুলোর সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে এবং ভীমের সাইজগুলো রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তো আমাদের এই বাড়িটির উপরে ছাদটি ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে এবং নিচের ভিটি ঢালাই করা হবে 3 ইঞ্চি করে। তো আমাদের এই বাড়িটির প্রত্যেকটি কলমের মধ্যে 16 মিলি রড 4 পিস করে দেওয়া হয়েছে, যেহেতু আমাদের এটা দোতলা ফাউন্ডেশনের বাড়ি। দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হবে। পুরো বাড়িটি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের বাড়িগুলো ডিজাইনগুলো বাইরের থেকে এবং ভিতর থেকে দেখতে কীরকম হয়। তো বন্ধুরা, এখন পর্যন্ত এই বাড়িটিতে 16টি পিলার দাঁড় করিয়ে নিচের কাজ শেষ করে 16টি পিলার দাঁড় করিয়ে একটি ছাদ দেওয়া পর্যন্ত খরচ হয়েছে 8,50,000 টাকা। তো দেখতে পাচ্ছেন 8,50,000 টাকা হলে আপনারাও 1848 স্কোয়ার ফিটের একটি ছাদ এবং নিচের কাজ শেষ করে একটি ছাদ দিতে পারবেন। এবং এই বাড়িটি যদি পুরোপুরি টাইলস, ইলেকট্রিশিয়ান, সেন্টারি সহ যদি কমপ্লিট করতে চান তাহলে আপনাদের খরচ হবে 24 থেকে 26 লক্ষ টাকা। তো বন্ধুরা, 24 থেকে 26 লক্ষ টাকা হলে আপনারাও 2 ইউনিট বলেন অথবা 1848 স্কোয়ার ফিট বলেন, এরকম একটি বড়সড় বাড়ি কিন্তু আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন টাইলস, ইলেকট্রিশিয়ান, সেন্টারি দিয়ে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কলমের মধ্যে কী কী রড ব্যবহার করা হয়েছে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তো আপনারাও চাইলে এরকম ডিজাইন দিয়ে আরও ছোট করেও আপনাদের স্বপ্নের বাড়িটি নির্মাণ করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো টপিক মিস করে থাকি সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম সুন্দর সুন্দর এবং শিক্ষণীয় বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।